জয়পুর নামে এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব দিনমজুর। নাম ছিল করিম। করিম চরে ছিল একটু অলস স্বভাবের মানুষ। সংসারে ছিল এক ছেলে আর এক মেয়ে। অভাব যেন তাদের ঘর ছেড়ে কখনোই যেতে চাইতো না। দিনভর কাজ করেও করিম খুব বেশি টাকা রোজগার করতে পারত না। কখনো কাজ পেত, কখনো পেত না। করিম রান্নার কাজ জানত, যে গ্রামের কারোর বিয়ে হলে রান্নার কাজ তাকে দেওয়া হতো, ফলে সে কিছু পারিশ্রম পেত। এইভাবে তার দিন কাটত। একদিন গ্রামের কাছে খেলছিল করিমের ছোট মেয়ে। হঠাৎ এক দুষ্ট ভূত এসে তাকে ভয় দেখিয়ে দিল। তোকে ভয় দেখাচ্ছি? মহারাজ, এক ভূত মেয়েটিকে ভয় দেখাচ্ছে। আমি দেখছি। ভূতদের রাজ্যে একটা কঠিন নিয়ম ছিল, কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হতো, আর কেউ যদি সেই অপরাধের প্রমাণ দিতে পারত তাকে পুরস্কার দেওয়া হতো। রাজা সব কথা শুনে দুষ্ট ভূতটাকে শাস্তি দিল। ভূত রাজ্যের রাজকন্যার বিয়ে হিসেবে বোধ থেকে একজন ভালো রাধুনিকে নিয়ে আসবে। হ্যাঁ মহারাজ, আমি তাই করব। আর যে ভূত ঘটনাটা ধরেছিল তাকে রাজা কেশর পুরস্কার দিল। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! এরপর শুরু হলো রাঁধুনি খোঁজার অভিযান। ভূতটা মানুষের রূপ ধরে একদিন এক বিয়ে বাড়িতে গেল। উফ, কি বাজে রান্না! পরের দিন সে আরেকটা বিয়ে বাড়িতে গেল। সেখানে খাবার খাওয়ার পর তার অবস্থা আরো খারাপ। বারবার বাথরুমে দৌড়াতে লাগলো। এভাবে অনেক জায়গায় ঘুরেও সে ভালো রাঁধুনি খুঁজে পেল না। একদিন সন্ধ্যার সময় সে উড়ে উড়ে গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল রাস্তার ধারে একটা বড় গাছের নিচে করিম বসে আছে। করিম খুব চিন্তিত। ভূতটা মানুষের রূপ ধরে করিমের সামনে এসে বলল, ভাই, এত চিন্তিত হয়ে বসে আছ কেন? গরিব মানুষ, কাজ নেই, টাকা নেই, সংসার চালানো খুব কষ্ট। তখন ভূতটাও নিজের দুঃখের কথা বলল, আমি একটা ভালো রাঁধুনি খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আমি কিন্তু ভালো রান্না করতে পারি। সত্যি? হ্যাঁ, তুমি চাইলে আমাকে তোমাদের ভূতের রাজ্যে নিয়ে যেতে পারো। তাহলে আমার পিঠে উঠো। মুহূর্তের মধ্যে তারা উড়ে পৌঁছে গেল ভূতদের রাজ্যে এবং ধীরে ধীরে নামলো রাজপ্রাসাদ। ও তারা রাজপ্রাসাদে প্রবেশ করলো। রাজার সামনে এসে দাঁড়ালো দুজনে। মহারাজ, আমি একজন রাঁধুনি নিয়ে এসেছি। রাঁধুনি? কোন মানুষ? যদি রান্না ভালো না হয় তাহলে তোমাদের দুইজনের মুন্ডু দিয়ে ফুটবল খেল। আচ্ছা রাজা মশাই। তারপর ভূতের রাজা তাদেরকে নিয়ে যায় রাতের খাবারের জন্য। সে বসে অনেকগুলো ভূতেদের সাথে খাওয়ার টেবিলে খাবার দেখে তো সে অবাক। তারপর তারা দুইজন মিলে ঘুমাইতে গেল। রুমে গিয়ে দেখে চারপাশে শুধু ভূত আর ভূত শুয়ে আছে। তারপর তারা দুইজন বিছানায় উঠে ঘুমার জন্য। ও জরিনা, তুমি আমাকে ছেড়ে যাও না। তোর জরিনা গেছে মরিচ তুলতে, তুই ঘুমা গাধা। ঘুমের মধ্যে তো জরিনাকে খুঁজতেছে। এই আমি কোথায় এসে পড়লাম গো বাবা? তারপর তার সামনে আমার মেয়ের বিয়ে, তাই আমাদের অনুষ্ঠানে রান্না করবে মানুষ করিম। যাও করিম, তোমার কাজ বুঝে নাও এবং রান্নাঘরটাকে দেখে নাও। দেখল তা দেখে তার তো প্রায় অজ্ঞান হয়ে গেল। রান্নার উপকরণ হিসেবে আছে ইঁদুর, মাছের কাঁটা, পোকামাকড়। এইগুলো দেখে, এগুলো দিয়ে আবার রান্না হয় নাকি? কিন্তু প্রাণ বাঁচানোর জন্য সে সাহস করে রান্না শুরু করলো। অনেক কষ্ট করে সে অদ্ভুত সব মশলা দিয়ে রান্না বানালো। আর পরের দিন ভূতেদের রাজা ও সব ভূত মিলে অনুষ্ঠানের টেবিলে খাবার খেতে বসে। আর কি মজার খাবার, আরো দাও, আরো দাও। আর কি মজার খাবার, আরো দাও, আরো দাও। করিমের খাবার খেয়ে সব ভূতেরা বলে, এইরকম মজার খাবার কোনো সময় খাইনি। তারপর রাজা তাকে 100 মোহর পুরস্কার দিল। ভূত রাজা আরো একটা জাদুর লাঠি দিল করিমকে। আর রাজা বলল, কোনো বিপদে পড়লে আমাদের স্মরণ করো, আমরা হাজির হয়ে যাব। ভূত তারপর তাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছিয়ে দেয়। আমরা কি এখন বাড়ি যাচ্ছি? হ্যাঁ, তোমার বাড়ি খুব কাছে। ধন্যবাদ ভূত। ভূত তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর থেকে করিম আর অলসতা করেনি। সে পরিশ্রম করে সুখে সংসার করতে লাগলো। সোনামণিরা, আমাদের কার্টুন ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি টিপে দাও ও বেল আইকনটা চালু করে ফেলো। ধন্যবাদ বন্ধুরা।